যারা 1200 টাকার মধ্যে একটি স্মার্ট ওয়াচ খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ওয়াচটি দেখতে হুবহু অ্যাপল ওয়াচ 9 সিরিজের মাস্টার কপি। একটি স্মার্ট ওয়াচে যা যা থাকার কথা কলিং ফিচার্স থেকে শুরু করে সকল ফিচার্স পেয়ে যাবেন। আমাদের হাতে থাকায় এই ওয়াচটির মডেল হচ্ছে T900 Ultra 2 Max। এর বর্তমান বাজার মূল্য 1250 টাকা। আপনি যদি এই ওয়াচটি কিচাই.com থেকে বাই করেন এবং FZ10 এই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে আপনার জন্য থাকছে আরো 10% ডিসকাউন্ট। শুধু তাই নয়, তাদের থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি যদি কিনেন তাহলে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট। 1250 টাকার ভিতরে এই স্মার্ট ওয়াচে কি কি ফিচার্স আছে এবং কি কি সমস্যা আছে সবকিছু নিয়ে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি বাহারউদ্দিন, আপনারা দেখতেছেন টেক স্মার্ট বিডি। যারা এই ধরনের আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, দেখিনি আমরা প্রথমে এটার বক্সের ভিতরে কি কি থাকছে। তো এটার বক্সে আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম একটা ম্যানুয়াল। এটা সাধারণত ভিতরে থাকে, আমরা একবার খুলে ফেলছিলাম, সমস্যা নাই। তারপর পেয়ে যাবেন স্ট্র্যাপ বা বেল্ট, সাধারণ ভাষা যারা চিনি বেল্ট। এরপর আমাদের সে স্মার্ট ওয়াচটি, তো আমরা এটা অলরেডি আনবক্সিং করে ফেলছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর কি, যাই হোক সমস্যা নাই। তো তারপর আমরা পেয়ে যাবো একটা ম্যাগনেটিক চার্জার। এটা কিন্তু ওয়ারলেস চার্জার না, এটা ম্যাগনেটিক চার্জার। এই ঘড়ির ডিসপ্লে সাইজ 2.3 ইঞ্চ, যা IPS LCD প্যানেল। এটা কিন্তু বেশ বড়। এই ঘড়ির রাইট সাইডে দেওয়া হয়েছে একটি ক্রাউন হোল। এই ক্রাউন হোলটি ঘুরালে কিন্তু কাজ করে, দেখতে পাচ্ছেন, এটা ঘুরালে কিন্তু ওয়াচ ফেস গুলো চেঞ্জ হয়। এর নিচে দেওয়া হয়েছে একটি মাউথ স্পিকার এবং কি পাওয়ার বাটন, যেটা দিয়ে পাওয়ার অফ অন করতে হয়। এই ঘড়ির লেফট সাইডে পেয়ে যাবেন একটি স্পিকার এবং একটি ফাংশন কি। এই ফাংশন কিতে আপনারা আপনাদের মনের মতো করে ফাংশন সেট করতে পারবেন। এবং অন্যান্য ঘড়ির মতো এগুলির পিছনে দেওয়া হয়েছে সেন্সর। ওয়াচটি ফোনের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে লাক্সার স্পিড প্রো। কি নাম রে বাইটা। এটা কানেক্ট করা খুবই সহজ। আপনার ফোনের লোকেশন অন করতে হবে এবং ব্লুটুথ অন করে ঘড়ির সাথে পেয়ার করতে হবে এবং ঘড়ির ভিতরে একটা কিউআর স্ক্যানার পেয়ে যাবেন। এই স্ক্যানটা অ্যাপ্লিকেশনের সাথে শুধুমাত্র স্ক্যান করবেন, তাহলে কানেক্ট হয়ে যাবে। ফোনের সাথে এই ওয়াচটি কানেক্ট করার পর সকল নোটিফিকেশন পেয়ে যাবেন এই ওয়াচে। তবে যে যে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন চান তা আপনাকে এই অ্যাপ্লিকেশনের ভিতরে সেট করে দিতে হবে এবং এই ওয়াচে ব্লুটুথ কলিং এর মাধ্যমে কথা বলতে পারবেন। আমরা এখন আপনাদেরকে লাইভ কথা বলে দেখাচ্ছি এর সাউন্ড কোয়ালিটি কেমন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ঘড়িতে অলরেডি একটা কল চলে আসছে। আমরা কলটা রিসিভ করে দেখি সাউন্ড কোয়ালিটি কেমন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনার কথা শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, একদম অনেস্ট রিভিউ দিবেন, আমার সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে? ভাইয়া আপনার সাউন্ড কোয়ালিটি একদম স্পষ্ট শোনা যাচ্ছে। কোনো প্রকার নয়েজ আছে বা ভোকাল কোনো সমস্যা আছে? যদি থাকে একটু বলতেন, আমরা কিন্তু রেকর্ডে আছি। না ভাইয়া, কোনো ব্যাড নয়েজ নাই। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান রিভিউ দেওয়ার জন্য। আশা করি এই ওয়াচের যে কলিং সাউন্ড আছে তা আপনারা বুঝতে পারছেন। তো শুধু কল আসা না, আপনারা চাইলে এই ওয়াচের মাধ্যমে কিন্তু কল দিতেও পারবেন। এই স্মার্ট ওয়াচের যে সেন্সর দেওয়া হয়েছে, যেমন হার্ট রেট, ব্লাড অক্সিজেন, ইসিজি ইত্যাদি, এগুলোর উপর কখনো ভরসা করবেন না, এগুলো সম্পূর্ণ ফেক। এই ধরনের ঘড়িগুলোতে সেন্সর ফেক দেওয়া থাকে, যার জন্য অ্যাকুরেট কাজ করে না। এই ঘড়িতে কত এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে তা বক্স কন্টেন্টের ভিতরে আমি খুঁজে পাই নাই, তবে গুগল আমি খুঁজে দেখলাম যে 230 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ওয়াচে যদি আপনি কথা বলেন তাহলে এর চার্জ টিকবে একদিনের মতো বা একটু বেশি। যদি আপনি শুধুমাত্র ঘড়ি হিসেবে ব্যবহার করেন তাহলে 3 থেকে 4 দিন চলতে পারে। এই ওয়াচটির চার্জ হতে 1 ঘন্টার মতো সময় লাগে এবং এই চার্জ শেষ হতেও বেশি সময় লাগে না। এগুলির ডিসপ্লেতে যে অ্যাপসের লোগোগুলো দেখতেছেন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো মূলত নোটিফিকেশন হিসেবে কাজ করবে। এটার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না। কোম্পানি দাবি করতেছে এই ঘড়িটি ওয়াটারপ্রুফ। তবে ভাই, কখনো এই ঘড়িগুলো ভিজাতে যাবেন না। হাত ধোয়ার সময় ঘড়িগুলো খুলে ফেলবেন। যদি আপনারা এটা ভিজান তাহলে সাথে সাথে দেখবেন ঘড়িটা ডেট হয়ে যাবে। এই ওয়াচে যে সেরি দেওয়া হয়েছে এটা অ্যান্ড্রয়েড ফোনে মূলত গুগল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আপনি এখানে কমান্ড করলে মোবাইলে কিন্তু এটা কাজ করবে। আপনারা যারা আগে দামি স্মার্ট ওয়াচ ব্যবহার করছেন তাদের জন্য আমি এটা রিকমেন্ড করব না, কারণ আপনারা যদি এই ওয়াচটি ব্যবহার করেন তাহলে মজা পাবেন না। আর এই ঘড়িটি ফোনের সাথে একবার ডিসকানেক্ট হলে বা আপনি বিরক্ত হয়ে যাবেন, কারণ বারবার আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন আপনাকে বারবার অ্যাপ্লিকেশনটি দেখাবে ডিসকানেক্ট মানে কানেক্ট করার জন্য বলবে। সর্বশেষ এই ঘড়িতে যে বেল্ট দেওয়া হয়েছে, এই বেল্টগুলো আটকানোর জন্য একটা লক দেওয়া উচিত ছিল, কারণ এগুলো সহজে খুলে যায়। তবে আপনি যত কথাই বলেন না কেন, এই ঘড়িটির লুক ওয়াও। এই হচ্ছে ঘড়িটির ফুল রিভিউ। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম।